নোয়াখালীর হাতিয়া উপজেলা। এখানেও সেই একই অপপ্রচার, একই ধরনের ষড়যন্ত্র, একই ধরনের লিফলেট প্রচার করে একই ধরনের ঘটনা ঘটানোর পটভূমি নির্মাণ করা হয়েছে। সেখানে হিজবুত তৌহিদের একটি পরিবার বসবাস করে। তাদেরকে অমুসলিম, খ্রিস্টান ইত্যাদি বলে মসজিদে মাদ্রাসায় অপপ্রচার চালানো হয়। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা অতি সম্প্রতি একটি মিটিংও করে। শুধু তাই নয়, ওই মিটিংয়ের প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও তারা গর্বের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে। সেখানে একজন ইউপি চেয়ারম্যান কিভাবে স্থানীয় সরকারের একটি দায়িত্বশীল জায়গায় বসে একটি অরাজনৈতিক সংগঠনের ব্যাপারে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে তোলে তা আমাদের অবাক করেছে। দর্শক, আসুন দেখে আসি ওই ইউপি চেয়ারম্যান সহ আরও বেশ কয়েকজন সেদিন যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তার কিছু অংশ। আমি তো বিএনপি ছিলাম, কেমন ঠিক আছে, আমি এখন আওয়ামী লীগ মোহাম্মদ আলী সাহেবের দলে যোগদান দিচ্ছি। দর্শক, এই লোকের নাম ইউসুফ হাজি। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু সম্প্রতি তিনি সরকারি দল আওয়ামী লীগে যোগ দিয়েছেন। কিন্তু কেন? এই যোগদানের আমার বিশাল একটা টার্গেট। বিশাল টার্গেট নিয়ে তিনি সরকারি দলে যোগ দিয়েছেন। কি সেই উদ্দেশ্য? এক নাম্বার টার্গেট আমার হিজবুত তাওহীদকে উৎখাত করা। কারণ আমি যদি এখন এটাতে কোনো আক্রমণ হাত চালাই, তাহলে আমার কিছু 12টা বাধা লাগবে। দর্শক, শুনলেন তো, আওয়ামী লীগে যোগ দেওয়ার প্রধান উদ্দেশ্যই হচ্ছে হিজবুত তৌহিদকে উচ্ছেদ করা। দর্শক, দৃশ্যপটের বক্তার নাম আবু সাইদ। তিনি হর্নি ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি। দাঙ্গা সৃষ্টিতে সাধারণ মানুষের ইমানি চেতনা কিভাবে উস্কে দেওয়া হয় তার উত্তম দৃষ্টান্ত এই তথাকথিত আলেম। আমরা কোনো দাওয়াতে যাব না ইনশাআল্লাহ। তারা অমুসলিম, আমরা তাদেরকে সালাম দিব না, সাথে কথাবার্তা বলবো না, তাদের বিয়ে শাদীতে দাওয়াত দিলে যাব না। তারা মৃত্যু গেলে মাথায় জীবিত যায় না, তাদের যায় না, যাচ্ছে যাব না। আমরা পুরা শহর থেকে কমসে কম 20,000 মানুষ সংঘবদ্ধ হব, ঠিক কিনা? এটা কি কোনো কিছুর বিনিময়ে হব না? ইমানি দায়িত্ব কি আমরা কোনো পুরুষ বাড়িতে থাকবো? আমরা সেই দিন হাজার হাজার মানুষ আমরা রাস্তা অবরোধ করবো। জনতা আমাদের সাহেবকে বলবো, হয়তো হিজবুত তাওহীদ দেশে থাকবে, নচেত এই দেশে মুসলমান থাকবে। তাদেরকে সমাজ থেকে আগামী শুক্রবারের ভিতরে আনুষ্ঠানিকভাবে তাদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে। দর্শক, দৃশ্যপটের এই বক্তার নাম মুশফিকুর রহমান মোরশেদ। তিনি হর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি তার কর্মস্থল ইউনিয়ন পরিষদের ভেতরে মিটিং করছেন, যে মিটিংয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে কিছু মানুষকে উৎখাত করার পরিকল্পনা করা হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, স্থানীয় সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে সরকারি কার্যালয়ে বসে প্রকাশ্য দিবালোকে এ ধরনের বৈঠক করা কি রাষ্ট্রীয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো নয় কি? চলুন দেখে আসি সেদিনের বৈঠকে তার কি ভূমিকা ছিল। আজকে থেকে আমরা হিজবুত তাওহীদের প্রচার প্রচারণা বন্ধ ঘোষণা করলাম। তাদের বাড়িতে কেউ দাওয়াত খাবেন না, এবং তাদের সাথে বসে কথা বলবেন না, নষ্ট হয়ে যাবে। আমি মনে করি যে এই সিদ্ধান্ত সবাই মানবেন, যে মানছিল তাকে আমরা পানিশমেন্টের আওতায় আনবো। সপ্তাহের ভিতরে আমরা চাইলে তারা তওবা করে আমাদের কাছে ফিরিয়ে আসো। তা না হলে সোনাইমুড়ির মতো ঘটনা ঘটে গেলে আমরা দায়বদ্ধ নয়। সেন্টিমেন্ট এমন ভাবে সৃষ্টি হবো, সোনাইমুড়ির মতো ঘটনা ঘটে যাবে সেদিন। ঠিক আছে? দর্শক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের 39 ধারা মোতাবেক প্রত্যেক ব্যক্তি ও গোষ্ঠীর নিজ নিজ মত প্রকাশের অধিকার রয়েছে, এবং এই অধিকার চর্চায় বাধা দেওয়া সম্পূর্ণ বেআইনি। শুধু তাই নয়, স্বাধীন এই দেশের যে কোনো জায়গায় যে কারো বসবাসের অধিকারও রয়েছে। কাউকে তার বসতবাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া বা তাকে সামাজিকভাবে বয়কট করার জন্য জনগণকে উস্কানি দেওয়ার অধিকার সংবিধান কাউকে দেয়নি। অথচ একজন ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সেদিন এই বেআইনি ও সংবিধান পরিপন্থী হুমকি ধামকি দেওয়া হয়। শুধু তাই নয়, তাদের এই আলটিমেটামের সময়সীমা পর্যন্ত তারা অপেক্ষা করেনি। শুক্রবার আসার আগেই 15 সেপ্টেম্বর বিকেলে তারা হিজবুত তাওহীদের উপজেলা সভাপতি মোহাম্মদ শরীফ উদ্দিনের বাড়িতে হামলা চালায়। বিকেলে এক দফা হামলা চালিয়ে সন্ধ্যার পর আরও সংঘবদ্ধ হয়ে রাতের অন্ধকারে পুরো বাড়ি ঘেরাও করে আবারও হামলা চালানো হয়।
বলার অপেক্ষা রাখে না সোনাইমুড়ির হত্যাকাণ্ডের মতোই সম্পূর্ণ পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে উত্তেজিত করে তুলে হিজবুত তৌহিদের স্থানীয় সদস্যদের হত্যা করার ষড়যন্ত্রের নীল নকশা ছিল এটি। ইউনিয়ন পরিষদের সেই মিটিংয়ে ইউপি চেয়ারম্যান মুশফিকুর রহমান মোর্শেদের বক্তব্যেই তা পরিষ্কার। তারা তওবা করে আমাদের কাছে ফিরিয়ে আসো, তা না হলে সোনাইমুড়ির মতো ঘটনা ঘটে গেলে আমরা দায়বদ্ধ নয়। সেন্টিমেন্ট এমন ভাবে সৃষ্টি হবো সোনাইমুড়ির মতো ঘটনা ঘটে যাবে সেদিনকে, ঠিক আছে?